হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই প্রথম থেকেই কিন্তু আমি রান্না দিয়ে শুরু করেছি ভিডিওটা, কারণ এই দিনটা ছিল আমার জন্মদিন। মানে আগস্টের 4 তারিখ হয়েছে আমার জন্মদিন। অনেক দিন আগে চলে গেছে, মানে এটা তো অনেক আগের পুরনো ভিডিও, তার জন্য মানে এখন অনেকটাই দেরি হয়ে গেছে। আবার আরেকটা আগস্ট চলে আসছে। তো যাই হোক, চলো, তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে আমার পুরনো ভিডিওগুলো আগে দিয়ে শেষ করে তারপর করে নতুন ভিডিও আমি স্টার্ট করব। আরও 4টার মতন ভিডিও রয়েছে, মানে পুরনো চ্যানেলের ভিডিও। এটা দিয়ে তারপর আরও 4টা থাকবে। ওই 4টা শেষ হওয়ার পর থেকে আমি তোমাদের জানিয়ে দেব টাইটেলের মাধ্যমে যে আমি নতুন করে ভিডিও দেওয়া স্টার্ট করেছি। তো যাই হোক, চলো, প্রথম থেকে আমি রান্না দিয়েই শুরু করলাম। রান্না করছি। তো যেহেতু এটা 1 বছর আগের, আমার তো আর তেমন কিছু মনে নেই। যতটুক আমি ভিডিওটা দেখছি, দেখে দেখে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর তাছাড়া আর আমার 1 বছর আগের কথা কিছুই মনে নেই। তো এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করছিলাম। সব কিছু আমি বেশিরভাগ সময় না, যখন মানে খুব তাড়াহুড়ো থাকে না, আস্তে ধীরে কাজ করি, তখন ম্যারিনেট করে কিছুক্ষণ সময়, আধ ঘন্টার মতন রেখে দিই। তাহলে মাংসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যখন মানে খুব তাড়াহুড়ো থাকে, অল্প সময়ের মধ্যে রান্না করতে হয়, তখন আর ম্যারিনেট করা হয় না, তখন কিন্তু একসাথে করে নিয়েই আমি দিয়ে দিই। তো চলো, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে দেখতে কিন্তু মাংসও আমার প্রায় হয়েই এসেছে। দেখো কি সুন্দর কালার এসেছে মাংসটার। মানে খুব আস্তে আস্তে না, মানে গ্যাস স্টিমটা একটু কমিয়ে মাংসটাকে ভাজলে খুব ভালো করে কিন্তু রান্নাটা হয়। আর তাড়াহুড়ো করলে দেখবে রান্না একদমই ভালো লাগে না। আর এখানে সকালের ভাত খাওয়ার জন্য ভাত বেড়ে নিয়েছি। এখানে উচ্ছে আলু ভাজা আর হয়েছে ডাল। আর দুপুরবেলায় তো মাংস দিয়েই খাওয়া হবে। আর আই থিঙ্ক মনে হচ্ছে যে মাংসটা হয়তো মটন হবে, আমার ঠিক মনে নেই, এতদিন আগের কথা। মনে হচ্ছিল মটনই হবে। তো এখানে দেখো, দীপ ভাত খেতে বসে গেছে, মানে সকালের ভাত খাওয়াই হচ্ছিল। আমি রান্না করছিলাম, ওকে ভাত দিয়ে ও ভাত খাচ্ছে। তো আমি একটু কথা বলছিলাম, কি বলছিলাম, যেহেতু এটা অনেক দিন আগে, তার জন্য আমি ভয়েসটাকে চেঞ্জ করে দিয়েছি। অনেক আগের কথা এগুলো, এখন বললে না মানে গোলমাল লেগে যাবে কথার মধ্যে। তো তার জন্য আমি মানে ভয়েস ওভার করে দিয়েছি। তো আর আমার কিন্তু মানে দুইটাই বাড়ি, একটা হয়েছে মেলাঘরে, আর একটা হয়েছে আগরতলা। আগরতলা বাড়িটা আমরা নিজেরা কিনেছি, আর মেলাঘরে হয়েছে আমার শ্বশুর বাড়ি। তো দুইখানে কিন্তু আমি থাকি। আগরতলায় বেশিটা থাকি, আর মেলাঘরে গিয়ে একদিন শুধু থাকা হয়। তো তার জন্য ওইখানে আর সিংহাসন মানে বড় করে পাতা নেই, বাট আগরতলায় কিন্তু আমার বড় ঠাকুরের সিংহাসন আছে। তো মেলাঘরে গেলে আমি ঠাকুরকে শুধু ফুল দিয়ে আর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ধূপটা দেখাই, তাছাড়া ঠাকুরকে আর ভোগ লাগানো হয় না। আগরতলায় কিন্তু ঠাকুরকে প্রত্যেক দিনই আমি পুজো দিই। আর ওইখানে না মেলাঘরে ঠিক তেমন একটা জায়গাও নেই, তার জন্য শোকেসের উপরেই আমি একটা আসন পেতে ওইখানে ঠাকুরকে ফুল দিয়ে দিই। তো কাজবাজ কমপ্লিট। এবার সন্ধ্যা মনে হয় হয়ে গেছিলো, মানে বুঝতেই পারছি না, এখানে লাইট জ্বালানো রয়েছে তার জন্য। যাই হোক, চলো, এখানে দেখো আমি নেল পালিশ পরেছি। নেল পালিশটা পরাটাই তোমাদেরকে দেখাচ্ছি। দুইটা কালার মিলিয়ে না নেল পালিশ পরেছি। এই যে দেখো, একটা হয়েছে ব্লু আর একটা হয়েছে রেড। দুইটা কালার মিলিয়ে পরেছি। তো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর জানো তো, আগে না খুব নেল পালিশ পরতে ভালোবাসতাম। মানে ধরো সকালে একটা কালার পরতাম, দুপুরবেলা আবার এটাকে রিমুভার দিয়ে তুলে নিতাম, তুলে আবার আরেকটা নেল পালিশ পরতাম, আবার রাতের বেলা আবার আরেকটা তুলে আবার আরেকটা দিতাম। আর এখন কি হয়েছে, এখন নেল পালিশ মানে উঠে মাসের পর মাস চলে যায়, তারপরেও না নেল পালিশ আর পরার ইচ্ছেই করে না। হয়তো বয়সের সাথে সাথে সবটাই চেঞ্জ হয়। আর এটা ছিল আমাদের রাতের,
তো এখানে আমি কুমড় নিয়ে নিয়েছি, মিষ্টি কুমড়ো দিয়ে বেসন দিয়ে পকোড়া করছি রাতের খাবারের জন্য। তো তা দিয়ে রাতে খাবার হবে। আর আমাদের ঘরে পকোড়াটা খেতে সবাই বেশ ভালোই পায়। দেখো আমরা বিছানায় এসে পড়েছি ঘুমানোর জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে যে বিছানায় এসেছি। তো এটা ছিল পরদিন, মানে যেদিনকে বিছানায় শুয়েছি দেখেছো, তার পরদিন ছিল এটা। আগরতলায় চলে এসেছিলাম সকালবেলা। আসার পর এই যে এখানে 2টা পার্সেল এসেছে, আর পার্সেলগুলো এখন আমি ওপেন করব, তোমাদের সাথে শেয়ার করব। তো পরদিন এসে আমি বাড়িতে মানে আগরতলায় এসে কিন্তু আমি ভিডিওটাকে শেষ করেছিলাম। তো চলো তোমাদেরকে পার্সেলগুলো দেখিয়ে দে। আর আমারও নিজেরও মনে নেই পার্সেলটাতে কি ছিল, তো দেখলে আমারও মনে পড়ে যাবে। ও হ্যাঁ, বুঝতে পেরেছি, এটা ছিল একটা ছোট্ট বেবির জামা, মানে আমার ভাইয়ের ছেলের জামা। সামনেই দুর্গাপুজো ছিল, মানে যেহেতু আগস্টে ছিল ভিডিওটা, সেপ্টেম্বর মান্থেই দুর্গাপুজোটা ছিল। তো তার জন্য অনলাইন থেকে ড্রেস অর্ডার করেছিলাম। এই যে ড্রেসটা, এটা আমার ভাইয়ের ছেলের জন্য অনলাইনে অর্ডার করা হয়েছিল দুর্গাপুজোতে দেওয়ার জন্য। আমি না পুজোর আগেই, অনেক দিন আগেই এগুলো এনে রেখে দিয়েছিলাম, যাতে মানে পুজোর সময় কিন্তু অনলাইন ড্রেসগুলো আসতে অনেকটা লেট করে, যেহেতু পুজোর সময় সবাই অর্ডার করে। তো তার জন্য আমি অনেক দিন আগেই অর্ডার করে এনে রেখে দিই, যদি কিছু অনলাইন থেকে নেই তাহলে। তো ড্রেসটা খুবই ভালো ছিল, আর কাপড়টা খুব সফট ছিল। যেহেতু মানে ছোট্ট বেবি, তার জন্য আমি সফট গেঞ্জি কাপড়ের ড্রেসেই আমি বেশি একটা পছন্দ করি। আমার নিজের জন্য আমি পছন্দ করি, মানে সফট জিনিসটা আমি অন্যদেরকে দিলেও সফট জিনিসটাই দিই, বিশেষ করে বাচ্চাদের। তো এইটার মধ্যে ছিল আমার বোনের মেয়ের ড্রেস। আমার বোনের মেয়েও ছোট্ট, তো ওর জন্য একটা ড্রেস নিয়েছিলাম। তো আর ওইটা ছিল ছেলের ড্রেস, আর এটা হয়েছে মেয়ের ড্রেস। এটাও খুব ভালো এসেছিল, আর কটন কাপড়ের মধ্যে ছিল, মানে খুবই ভালো এসেছিল 2টা ড্রেসেই। অনেক সময় না ড্রেস অর্ডার করলে দেখা যায় এক হলে সাইজে ছোট হয়ে যায়, আর না হলে কাপড়ের কোয়ালিটি ভালো থাকে না। বাট এই 2টা ড্রেসই না খুব সুন্দর এসেছিল। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে এটা একটা টপ ছিল, টপটা কতটা মানে সফট, দেখলেই বোঝা যায়, আর কতটা সুন্দর আর ইউনিক ডিজাইনটা ছিল। প্রচণ্ড ইউনিক ডিজাইন ছিল, দেখো দেখলেই তোমরা বুঝবে। আমারও খুব পছন্দ হয়েছিল। এটা অনেকটা শার্টের মতো ছিল, সামনে দিয়ে বুতাম দেওয়া ছিল, বুতামগুলো খুলে তারপর হয়েছে মানে ড্রেসটা পরতে পারবে, খুব ইজিভাবেই পরা যাবে। আর এই যে নিচে একটা প্যান্ট ছিল, প্যান্টটা দেখতে অনেকটা দেখো স্কার্টের মতো কুচি কুচি দেওয়া, দেখতে অনেকটা স্কার্টের মতো লাগে। মানে 2টা ড্রেসই দারুণ এসেছিল, আর দামটাও একদম রিজনেবল ছিল। তো এই ছিল আমার শপিং। আর বেশিরভাগ সময়ই আমি বাচ্চাদের ড্রেস কিনলে অনলাইন থেকেই, মানে সফট কাপড় দেখে কিনি, আর না হলে শপিং মল থেকেই কিনে নিই। তো চলো, ভিডিওটি আজকের মতো এখানেই। আবার আসবো একটি নেক্সট ভিডিও নিয়ে। টাটা।